প্যারে মুসলমান, আমি যে আয়াত পড়েছি সে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা হুকুম দিয়েছে। একটা মৌতের কথা, হায়াতের কথা, দ্বিতীয়টা আমলে সালিহা, নেক আমলের কথা। এই তিনটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কিভাবে? আসেন শুনেন প্যারে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন মওত সৃষ্টি করেছি, ওয়াল হায়াত এবং হায়াত বানিয়েছি। এই মওত আর হায়াত, হায়াত আর মওত পেয়ে অনেক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নামাজ পড়তে চায় না। অনেকে আছে আমার বন্ধুগণ, হায়াত পেয়েছে, জিন্দেগি পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, ঘর বাড়ি পেয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ দুনিয়ার মানুষ, আমার বান্দারা, কেমনে আল্লাহর সঙ্গে তুমি কুফরি করো, কেমনে আল্লাহর সঙ্গে নাশকরি করো, কেমনে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাথে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছে, তোমরা এক টাইমে মৃত্যু ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের হায়াত দিলাম, জিন্দেগি দিলাম। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হায়াত পেয়ে, জিন্দেগি পেয়ে তোমরা আমাকে ভুলে যাও না। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এ বান্দারা, আমি তোমাদের হায়াত দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার তোমাদের মরণ হবে। আমার বন্ধুগণ, অনেক মানুষ এই মওতের কথা ভুলে যায়। আজকে অনেক মানুষ আছে আমার মদিনা ওয়ালা নবীর মোহাব্বতকে আমার বন্ধুগণ কলিজার মধ্যে, আমার বাবারা ভরে রাখে নাই। আমার নবীর প্রেম কলিজার মধ্যে আমার বন্ধুগণ যদি না থাকে, তার ঈমানই থাকে না। আসেন আমি আলোচনাটা গুছাই আপনাদের সম্মুখে নিয়ে যাওয়া আরম্ভ করেছি। আল্লাহ যে আমাদেরকে হায়াত দিবে, সেই হায়াত আমার বন্ধুগণ দুনিয়ার কোনো সংসার করার জন্য না। আমার বাবারা, আল্লাহ যে আমাদের আবার হায়াত দিবে, সেই হায়াত মানুষের জিন্দেগির ভিতরে দুনিয়ার মানুষের টাকা কামানোর জন্য দিবে না। আল্লাহ কয়, মওতের পরে আবার যে তোমাদের হায়াত দিবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর সম্মুখে আসিয়া হিসাব দেওয়ার জন্য তোমাদের আবার চিন্তা করা হবে। আল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দারা, এই যে তোমাদের আবার হায়াত দিব, এই হায়াতটা দিব তোমাদেরকে হাসরের ময়দানে আনি একটা কিতাব তোমাদের হাতে দিয়ে দিব। এ বান্দারা, এ দুনিয়ার মানুষ, মহিলা, পুরুষ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফামান ইয়ামাল মিসকালা, দুনিয়ার মধ্যে তোমরা কি আমল করেছো, যাররা যাররা তোমরা দেখতে পাবা কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে। বাঁচার কোনো উপায় নাই। কেউ যদি একটু ভালো আমল করেছে, তা হাসরের ময়দানে দেখতে পারবা। আর যদি কেউ একটু খারাপ কর্ম করেছে, তাও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে
মানুষ নামাজের দিকে যায় না, চার দোকান আড্ডা মারে। যুবক রে, আজকে আমরা কোনো দিক দিয়ে আমার বন্ধুগণ এক নম্বরে যাইতে পারতেছি না। আমার বন্ধুগণ নবীকে ভালোবাসবো, তার মধ্যেও নানান বাধা। আমরা নবীকে সালাম দেই, অনেকে দিতে চাই না। নবী আমাদেরকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে। আসেন একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, উনি বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, নবী গো, কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আমরা কোন জায়গার ভিতরে আপনাকে তালাশ করলে পাবো? কোন জায়গায় আপনাকে খুঁজলে পাবো? কোন জায়গায় আপনাকে তালাশ করলে পাবো? প্যারে মুসলমান, আমার নবী চোখের পানি ফেলায় গান রে, আমি রাসূলকে মিজানের পাল্লার ওখানে তালাশ করবা। আমি নবী মিজানের পাল্লার ওখানে দাঁড়ায় থাকবো, ওখানে আমাকে পাবা। প্যারে মুসলমান, হযরত আনাস আমার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিজানের পাল্লার ওখানে দাঁড়ায় হুজুর গো, আপনি মিজানের পাল্লার ওখানে কি করবেন? আমার নবী ডাক দিয়ে কয়, আনাস রে, মিজানের পাল্লায় আমার উম্মতের গুনাহগুলা, আমার উম্মতের সওয়াবগুলা মিজানের পাল্লায় উঠানি হবে। মিজানের পাল্লায় আমার উম্মতের সওয়াব যদি বেশি হয়ে যায়, মানুষ জান্নাতে যাবে। আর যদি আমার উম্মতের গুনাহগুলা বেশি হয়ে যায়, মানুষটা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আনাস, আমি নবী সেই মিজানের পাল্লায় দাঁড়াইয়া, ওখানে মিজানের পাল্লার ওখানে দাঁড়াইয়া আমি রাসূল যেগুলো মানুষের গুনাহ বেশি হয়ে যাবে, জাহান্নামের দিকে যাওয়া আরম্ভ করবে, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, মাবুদ আমার উম্মত জাহান্নামে যাবে, আমার সহ্য হয় না। আমি রাসূল আমার উম্মতকে আমার নিজের সওয়াবগুলো আমার উম্মতের পাল্লায় উঠে দিয়ে আমি আমার গুনাহগার জাহান্নামী উম্মতদেরকে আমি রাসূল জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। দুই হাত ধরে কর সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী বন্ধুগণ, ওই নবীরে ভালোবাসে যে নবী নিজে না খায়, পেটে পাথর বেঁধে উম্মতের জন্য কেঁদে গিয়েছে। এ প্যারা মুসলমান, হযরত আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সওয়াবগুলো দিয়ে দিয়ে আপনি জাহান্নামী উম্মতকে জান্নাত নিবেন কই হও? এই জন্য একজন আমার বন্ধুগণ শায়রে বলেছে, মোহাম্মদ কি মোহাম্মদ দীনে হক के शर्ते अव्वल है, उसी में वो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। নবীর ভালোবাসা এক নম্বর। নবীর প্রেমের মধ্যে যদি ত্রুটি এসে যায়, নবীর ভালোবাসার মধ্যে যদি ত্রুটি এসে যায়, তাহলে সব কিছু আমার বন্ধুগণ বিফলে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আমাকে রাজি করতে চাও, আমাকে খুশি করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাত্তাবিউনি, তাহলে আমার নবীকে খুশি করো, আমার নবীকে রাজি করো। আমার নবী যদি রাজি হয়ে যায়, আমার নবী যদি খুশি হয়ে যায়, রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ছোট বুঝি না, বড় বুঝি না, আমার উম্মতের গুনাহগুলা আমার নবী রাজি হয়ে গেলে, খুশি হয়ে গেলে আমি আমার উম্মতের সবগুলা গুনাহ মাফ করে দেই নবীর খাতিরে। জোরে কর সুবহানাল্লাহ। এ প্যার মুসলমান, এজন্য তো আশিক রাসূল বলেছে, সারে আলম চাহতে हैं रिज़ाए खुदा, सारे आलम चाहते हैं रिज़ाए खुदा, और खुदा चाहते हैं रिज़ाए मुस्तफा। দুনিয়ার সব মানুষে আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়। আমার আল্লাহ চায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করো, নবীকে ভালোবাসো। নবী যদি রাজি হয়ে যায়, আমি আল্লাহ রাজি হয়ে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, হে বন্ধুগণ, আমরা নবীকে চিনি না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিতেছে, শোনো, সব নবীদের পিছনে, সব নবীদের শেষে আখিরকে পাঠাইছি, কিন্তু আখির নবীকে সব নবীগণ আমি আল্লাহকে দেখতে চেয়েছে, আমি আল্লাহ দেখা দেই নেই। আমার মদিনা ওয়ালা নবীকে
আল্লাহ নিজে দেখা দিয়েছি। জোরে কন্যা হাত তুলে সুবহানাল্লাহ। আজকে যারা সেই নবীকে আমাদের মতো মানুষ বলে, আমি তাদের উদ্দেশ্য বলছি, তোমরা আমার নবীকে কেন আমাদের মতো মানুষ বলো? আল্লাহর কসম খেয়ে জিম্মেদারির সাথে স্টেজ থেকে বলছি, আমার নবীর হাতের সঙ্গে তুলনা নাই, পায়ের সঙ্গে তুলনা নাই। আমার নবীর জিসিমের শরীরের সঙ্গে জিসিমের সঙ্গে তো তুলনা নাই। আমার নবীর ঘাম যে বের হয়, আমার নবীর আল্লাহর কসম, খোদার কসম, ঘামের সঙ্গেও তুলনা দেওয়া চলবে না, চলবে না, চলবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? নবীর সঙ্গে তুলনা দাও, আল্লাহর কসম, নবী যদি একবার হাত উপরের দিকে ওঠায়, হাতটা ওঠানি দেরি। আমার বন্ধুগণ, নবীজির আঙ্গুলের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিনের চন্দ্র, আমার বন্ধুগণ, চাঁদ দুই খণ্ড হয়ে যায়। আমার নবী যদি একবার আঙ্গুল দিয়ে ইশারা দেয়, আল্লাহর কসম, যেই বেলা ডুবে গিয়েছে সেই ডুবা হওয়া বেলা আবার উঠে আসরের সময় হয়ে যায়। আমার নবীর হাতের সঙ্গে তুলনা দেওয়া চলবে না। দুই হাত তুলে কোন ঠিক কিনা? মুসলমান, আশা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে, লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, আমার বন্ধুকে, আমার নবীকে তোমরা একজন অপরজন যেইভাবে নাম ধরে ধরে ডাকো, তোমরা একজন অপরজনকে নাম ধরে ধরে যেমন ভাবে ডাকো, আল্লাহ নবীকে, আমার নবীকে সেই ধরে ডাকতে পারবা না। তাফসীরে নাসাফির মধ্যে পড়েছি, ফালা তাকুলু মুহাম্মদ, আমার নবীকে মুহাম্মদ বলে নাম ধরে ডাকিও না। আমার নবীকে ডাকো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকো, ডাকো যাতে আওয়াজটা উঁচা না হয়। আওয়াজটা যদি উঁচা হয়ে যায়, তাও তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুহাম্মদ করেছে, ভালোবেসেছে। দুই হাত তুলে বলেন, ওই নবীর ভালোবাসা কবরে নিয়ে যাইতে চাই কিনা? হাত সবাই তুলে বলেন, চাই কিনা? আল্লাহ নবী বলেছে, যারা মুহাব্বত নিয়ে কবরে আসবে, আহলে বাইতের ভালোবাসা নিয়ে কবরে আসবে, হাসান হুসাইনের মুহাব্বত নিয়ে কবরে আসবে। আল্লাহ নবী বলে, ওয়া মাম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ইউযাফু ইলাল জান্নাতি কামা তুযাফুল উরসু ইলা আহলি বাইতিহা। আল্লাহর নবী বলেন, আমার মুহাব্বতে হাসান আর হুসাইনের ভালোবাসা নিয়ে, আহলে বাইতের ভালোবাসা নিয়ে, পাক পাঞ্জাতনের ভালোবাসা নিয়ে যারা কবরে আসবে, আমার রাসূল বলেছে তাদেরকে কোনো হিসাব দেওয়া হবে না, বিনা হিসেবে তারা জান্নাতে চলে যাবে। ও আপনারা বুঝতে পারছেন যে এখানে সুবহানাল্লাহ কোয়া লাগবে, এই কথাটা বুঝতে পারছেন নাকি? নাকি গো, বুঝতে পারছেন না? তো বুঝতে যদি পারছেন, তাহলে হাত তুলে সবাই মিলে এক আওয়াজে দুই হাত তুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতে তো যাবে, হিসাব দিবে না, কিন্তু তাদের পজিশন, জান্নাতে যাওয়ার যে পজিশন, জান্নাতে যাওয়ার পজিশনটা আলাদা হবে। কেমন আলাদা? আল্লাহর নবী বলে, একটা কন্যাকে সাজাইয়া যেমন স্বামীর বাড়িতে পাঠায় দেওয়া হয়, দেখবেন কন্যাকে বিয়ার দিন কত সাজায়, আপনারা দেখেছেন, কন্যাকে সাজায় যেমন বিয়ার বাড়িতে, স্বামীর বাড়িতে পাঠায় দেওয়া হয়। আল্লাহর নবী বলে, আমাকে ভালোবাসনে वाला, হাসান হুসাইনকে মোহাব্বত করনে वाला, আলী ফাতিমাকে ভালোবাসনে वाला সেই দল। আরে আমার নবীজি বলেছে, কন্যার মতো সাজাইয়া হযরতে হাসান হুসাইনের পিছনে পিছনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। আর রাসূল বলেন, আল্লাহু আকবার। নবীজির ভালোবাসার দরকার আছে না না? প্যারে মুসলমান, আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না, কামিল মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে, আমি নবীকে নিজের ছেলেমেয়ে থেকে, মা বাবার থেকে, দুনিয়ার সমস্ত থেকে বেশি মায়া করবা, ততক্ষণ পর্যন্ত কামিল ঈমানদার হতে পারবা না। যুবক,
বোনেরা, সময় যদি পাই আমার নবীকে কেমন ভালোবাসা লাগে একটু আপনাদের সম্মুখে বলবো। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছে আমি আপনাদের সম্মুখে বলবো। আসেন তার আগে একটা হাদিস শুনাইতেছিলাম। হযরত আনাস কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি মিজানের পাল্লার ওখানে না পাই হুজুর তাহলে কোন জায়গায় আপনাকে পাবো, কোন জায়গায় তালাশ করব? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আনাস রে শুনো, আমার কলিজা পানির জন্য সারখার হয়ে যাবে। পানি পানি বলে উম্মত হাসরের ময়দানে কান্দিবে। আরে রাসূল নিজেই চোখের পানি ফেলায় আর হাসরের ময়দানে আমার নবী কয় আমার উম্মত হাসরের ময়দানে পানি পানি বলে চিল্লাবে, কেঁদে কেঁদে মার কাছে যাবে, মা একটু পানি দাও, কলিজাটা ছারখার হয়ে যাচ্ছে, কলিজার মধ্যে পানি পিপাসা লেগেছে। আল্লাহর নবী বলে, ছেলে তুমি কে? তোমাকে তো চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। মা ঘুরাই দিবে, বাবার কাছে গেলে বাবা ঘুরাই দিবে। এ প্যারে মুসলমান, এক বিন্দু নেকির জন্য, এক গ্লাস পানির জন্য হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবের ওখানে আমি ঘুরবো, অনেক মানুষ ঘুরবে। আমার বন্ধুগণ, হযরত আদম বলবে যাবো ইলা গায়রি, অন্যদিকে চলে যাও, লাস্তুলাহা, আমি এই কাজের জন্য না। সবাই ঘুরাই দিবে, কেউ পানি দিবে না। এক গ্লাস পানির জন্য বন্ধু বান্ধবের কাছে যাবে, বন্ধু বান্ধব বলবে আমি তোমাদেরকে চিনি না। আমার বন্ধুগণের সবাই যখন ঘুরাই দিবে, কেউ আপনাকে পানি দিল না, এক বিন্দু রেখে দিল না, চোখের পানি ফেলাইয়া আমরা সকলে আল্লাহর নবীর কাছে যাব। আমার নবী কয়, আনাস রে, যখন কেউ পানি দিবে না, আমি মদিনা বলা নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর নবী কয় সব ঘুরাই দিবে, কেউ পানি খাওয়াবে না। আমি মদিনাওয়ালা নবী হাউজে কাউসারের ওখানে দাঁড়ায় থাকবো। আমি রাসূল হাউজে কাউসারের পানি আমার উম্মতকে খাওয়াইয়া আমার উম্মতের কলিজা আমি রাসূল ঠান্ডা করে দিব। আছে কোন তুলনা আমার নবীজি? না। এ প্যারে মুসলমান, আমার বন্ধুগণ, কেউ পানি দিবে না, আমার রাসূল হাউজে কাউসারের পানি খাওয়াবে। এইজন্য একজন শায়ের বলেছে, মোদের ভয় কি আছে, মোদের ভয় কি আছে, ওরে সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জামিনদার, মোদের ভয় কি আছে আর, পিপাসিত হইয়া মানুষ পানি চাইয়া হবে বেহুশ, আমার দয়াল নবী পান করাবে, দয়াল নবী পান করাবে, শরাবে কাউসার, মোদের ভয় কি আছে আর। প্যারে মুসলমান, হযরত আনাস কয়, হুজুর আপনাকে হাউজে কাউসার ওখানে তালাশ করব। কয় হাউজে কাউসার ওখানে থাকবো। আবার নবীজি ডাক দিয়ে কয়, ও আনাস, আমার উম্মতকে দৌড়িয়া দৌড়িয়া আমি রাসূল হাউজে কাউসারের পানি খাওয়াবো। মুসলমান, হযরত আনাস এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনাকে হাউজে কাউসারের ওখানে না পাই নবী গো, তাহলে কোন জায়গার মধ্যে আপনাকে পাবো? আমার নবী ডাক দিয়ে কয়, আনাস, এমন একটা জায়গার মধ্যে পাবো যেই জায়গাটার নাম শুনিয়া আমার নবী সেই 3 দিন পর্যন্ত না খায় উম্মতের জন্য চোখের পানি ফেলাইছে। সেই জায়গাটা কোন জায়গা? হযরত আনাস কয়, সেই জায়গাটা কোন জায়গা? আমার নবী কয়, আনাস, সেই জায়গাটার নাম হলো ফুলসিরাত। আমি রাসূলকে ফুলসিরাতের ওখানে তালাশ করলে বাবা, আমার নবী সেই ফুলসিরাতের কথা যেদিন জিবরাইল আসিয়া আমার নবীর কাছে বলে, আমার নবী মদিনা থেকে একটা পাহাড়ের মধ্যে যায় কান্না আরম্ভ করে দিয়েছিল, না খায় পেটে। আমার বন্ধুগণ, খিদার অবস্থায় আমার নবীজি 3 দিন পর্যন্ত চোখের পানি ফেলাইছে। এই জন্য একজন শায়েরে বলেছে, মোদের হাইরে আমার দয়াল নবীর দিন, হাইরে আমার দয়াল
প্যারে মুসলমান, আমার বন্ধুগণ, না খেয়ে সেই নবীজি ইসলামের জন্য, উম্মতের জন্য 3 দিন চোখের পানি ফেলে কান্দিছে। ঘটনাটা এইভাবে আসেন, আমি গোজানটা বলবো, ঘটনাটাকে একটু একবারই। একদিন আমার নবীজি বসে আছে, জিবরাইল এসেছে, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ফুল বানানি হবে, নাম হলো ফুল সিরাত। জাহান্নামের উপর থেকে আপনার উম্মতের সবগুলা উম্মত সেই ফুল সিরাত দিয়ে পার হওয়া লাগবে। আল্লাহর নবীজি কয়, ফুল সিরাতের কথা শুনিয়া, এই ফুল সিরাতের কথা শুনিয়া আমি সঙ্গে সঙ্গে কান্না আরম্ভ করে দিয়েছি। নিচে থাকবে জাহান্নাম, উপর থেকে থাকবে একটা ব্রিজ। এই ব্রিজটা আমার বন্ধুগণ চুলের থেকেও মিহি থাকবে, তরওয়ালার থেকেও ধার থাকবে। এই যে আমরা ফারাক্কা ব্রিজ পার হয়ে আসলাম, ফারাক্কা ব্রিজ আপনারা জানেন। প্যারা মুসলমান, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, আমি কান্না আরম্ভ করে দিলাম, চুলের থেকেও মিহি থাকবে, বারিক থাকবে, তরওয়ালের থেকেও ধার থাকবে, তেজ থাকবে। সেই পুল দিয়ে আমার উম্মত কেমনে পার হবে? আমার বন্ধুগণ, মদিনা থেকে বাইরে একটা পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে যায় কান্না আরম্ভ করে দিল। প্যারে মুসলমান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুগণ আবু বকরকে ডাক দেয়। হযরত আবু বকরকে ডাক দিয়ে কয়, আব্বা, আজকে পরাই একদিন 24 ঘন্টা চলে গেল, আমার মদিনা বলা নবী রহমাতুল লিল আলামিন নবী বাড়িতে নাই। হযরত আবু বকর আমার নবীকে তালাশ করা আরম্ভ করলো, কোনো জায়গায় নবীর কোনো খোঁজ পায় না, কোনো জায়গায় নবীর কোনো অনুসন্ধান পায় না, খবর পায় না। হযরত আবু বকর এলান করে দিল, আমার বন্ধুগণ সব সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, আশিকে রাসূলগণের আমার বন্ধুগণ নবীকে তালাশ করা আরম্ভ করলো। কারণ নবীকে যদি না দেখে আবু বকর খানা খাইতে পারে না, হযরতে ওমর খানা খাইতে পারে না, কারণ এনারা জীবনের থেকেও নবীরে বেশি ভালোবাসে। আমার বন্ধুগণ, হযরত আবু বকর কয়, আমি মদিনার গলিয়ে গলিয়ে তালাশ করা আরম্ভ করে দিলাম, মদিনার সব জায়গায় তালাশ করা আরম্ভ করে দিলাম, এদিকে ওদিকে খোঁজা করে অনুসন্ধান খবর নেওয়া তালাশ করে দিলাম। আমার বন্ধুগণ, কোনো জায়গায় নবীজির খবর পাই না। ও প্যারে মুসলমান, যেই নবী বিনা খবরে হাসরে মিজানে কেউ দরদি হবে না। ভাই রে, আমার নবীর মায়ার দিন, আমার নবীর সুখে তো সদাই, জঙ্গলের হরিণ, আমার নবীর সুখে তো সদাই, জঙ্গলের হরিণ। হাই রে, আমার নবীর মায়ার দিন, আহা হাই রে, আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন আয়েশা খাতুন, আরে মাস যাইতো নবীর চুলায় না জ্বলতো আগুন, ওরে একটা দানা না মিলিত, একটা খেজুর না মিলিত, কোনা কোনা দিন। হাই রে, আমার নবীর মায়ার দিন, বলেন হাই রে, আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন আয়েশা খাতুন, ওরে মোটা সুতার কম্বলে